জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার বিচার কাজ চলছে। এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে পঞ্চম দিনে আসামিদের বিরুদ্ধে ৩ জন সাক্ষ্য দেন। এদের মধ্যে ২ জন জুলাই শহীদের পরিবারের সদস্য, এছাড়া একজন প্রত্যক্ষদর্শী। সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, চৌধুরী মামুন সহ অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন। অক্টোবরের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আবদুল্লাহ আল মামুন। এছাড়াও চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় আজ সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। দর্শক, আদালত পাড়ার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানি হবে আজ। কখন নাগাদ শুনানিটি শুরু হতে পারে? সেই সাথে আরও একটু জানতে চাচ্ছিলাম যে ২১শে আগস্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা জানাবেন আমাদের। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলা, একটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রয়েছে আর একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রয়েছে। শুরুতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটি, সেই মামলাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যে ৪৯ জন আসামিকে হাইকোর্টে খালাস দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের আজকে চতুর্থ দিনের মতো শুনানি হবে। আজকে আপিল বিভাগে ১ নম্বর তালিকায় এই মামলাটি রয়েছে। গতকালকেও শুনানি হয়েছে। গতকালকে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন ব্যারিস্টার আব্দুল আল মাহমুদ মাসুদ, তিনি কিন্তু দীর্ঘ শুনানি করেন। সকাল 10টার কিছুক্ষণ আগে থেকে শুরু হয়। এরপর বেলা প্রায় ১:১ পর্যন্ত শুনানি চলে, মাঝখানে কিছুক্ষণ বিরতিও ছিল। এবং গতকালকে তিনি দীর্ঘ শুনানির পর যুক্তিতর্কে তিনি দেখিয়েছেন কী কী তথ্যপত্র তাদের কাছে রয়েছে এবং কেন তারা এই মামলা হাইকোর্টের যে আদেশ দিয়েছে সেটা কেন তারা বাতিল চাচ্ছেন, কেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, মাওলানা তাজউদ্দিন সহ অন্যান্য যারা আসামি আছে তাদের রায় বা তাদের সাজা কেন বহাল চাচ্ছেন, সেই সব বিষয়ে তারা আবেদন তুলে ধরেন। তবে এর বাইরে আসামি পক্ষের যারা আইনজীবী ছিলেন, বিএনপির আইনজীবীরা ছিলেন এবং অন্যান্য যারা সিনিয়র আইনজীবী ছিলেন অন্যান্য আসামির পক্ষে, তারা যুক্তি দেখিয়েছেন মুফতি হান্নানকে কীভাবে জোর করে দ্বিতীয়বার তার থেকে জবানবন্দি নেওয়া হয়েছিল, কিভাবে এক মামলার সাক্ষী আরেক মামলায় নেওয়া হয়েছিল, সব বিষয়ে নানা অসঙ্গতি তারা তুলে ধরেছেন। এবং তারা বলেছেন আজকের যে শুনানি হবে সেখানে তারাও নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবেন এবং তারা প্রত্যাশা করছেন সেই শুনানির পর কিন্তু আপিল বিভাগেও যে রায়টা হাইকোর্ট দিয়েছিল তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সব আসামির যে খালাস হয়েছিল সেটা বহাল থাকবে, এমনটাই প্রত্যাশা করেছেন তারা। আর এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ কিন্তু আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা, জুলাই মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে হয়েছে, সেই মামলা আজকে ষষ্ঠ দিনের মতো আজকে শুনানি হবে। এর আগে গত ১৭ এবং ১৮ আগস্ট যে শুনানি হয়েছিল, এখন পর্যন্ত প্রায় ১২ জন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং তারা এর মধ্যে জুলাই যোদ্ধা রয়েছেন, জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের স্বজনরা রয়েছেন এবং তারা সেই ঘটনায় কিভাবে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন, তারা কিভাবে আহত হয়েছিলেন, নানান বিষয় তুলে ধরেছেন এবং সেই ঘটনার জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, চৌধুরী মামুন, আসাদুজ্জামান কামাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত রয়েছেন তাদেরকে তারা বিচার চেয়েছেন। তবে আজকে এই মামলার সাক্ষী আজকে হয়তো ১১টার পরে শুরু হবে। যেহেতু আজকে দুটি গুরুত্বপূর্ণ মামলা, চানখারপুলের যে মামলাটিতে ৬ জন ৫ই আগস্ট নিহত হয়েছিল, সেই মামলার যেহেতু সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনাল ১-এ চলছে, তবে আজকে শেখ হাসিনার মামলাটির সাক্ষ্য গ্রহণ আগে শুরু হবে বা চানখারপুলের মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হবে, সেই বিষয়টা কিন্তু আদালত বসার পরে আমরা জানতে পারবো। আর বাকি যে সংবাদগুলো আমরা যদি পাই সেই বিষয়ে আমরা আগামী সকাল 10টার সংবাদ বা অন্যান্য সংবাদগুলোতে আমরা কিন্তু পুরো বিষয়টি জানিয়ে দিতে পারবো। যে হয়তো আমরা প্রত্যাশা করছি হয়তো 10টার আগে আপিল বিভাগে তারেক রহমান বা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ২১শে আগস্টের যে মামলাটি, সেই মামলার কার্যক্রম শুরু হবে। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে আদালত পাড়া বা ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ তথ্য।